নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। 2025 প্রায় শেষ, একদম আমরা শেষ প্রান্তে এসে গেছি। ইন্ডিয়ান মার্কেট হয়তো কিছুটা স্লাইটলি একটা নেগেটিভ মুডে আছে, কিন্তু যদি সারা বছর দেখা যায় বা নিফটিকে যদি আমরা দেখি বা ওয়ার্ল্ড মার্কেটকে যদি দেখি, আমরা কি দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা একটু দেখে নেব। আমরা যেটা সিনপসিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2026-এ ওয়ার্ল্ড মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান মার্কেট ভালো স্ট্রং হবে, তার একটা র্যালি আসতে চলেছে। তো কিভাবে আমরা সেগুলিকে একটা এস্টিমেট করছি সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখাই গ্লোবাল মার্কেট স্ট্রং ইয়ার এন্ড, অর্থাৎ মেজর গ্লোবাল ইন্ডিসেস ইয়ার এন্ড স্ট্রং। বিশ্বের বড় বড় শেয়ার মার্কেট সূচকগুলো বছরের শেষ দিকে শক্ত অবস্থানে আছে। প্রথমটায় যেটা আছে S&P 500, ডাউ জোন্স ইয়ার এন্ডে নিয়ার হাই, প্রায় হাইয়ের কাছে আছে। নিফটি 225 মাল্টি ইয়ার রেকর্ড লেভেলস, নিফটিও বেশ একটা ভালো জায়গায়। নিক্কি যেটা জাপানের মার্কেট সেটা একটা ভালো জায়গায় আছে। MSCI ওয়ার্ল্ড ইন্ডেক্স পুরো বছরের পারফরমেন্স স্ট্রং দেখাচ্ছে। অর্থাৎ যখন একসাথে একাধিক দেশের ইন্ডেক্স ভালো ক্লোজ করছে তাকে আমরা বলবো গ্লোবাল র্যালি। সেই গ্লোবাল র্যালি থেকে আমরা এটা বুঝতে পারছি যে আগামী দিনে 2026 একটা ভালো একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত ইন্ডেক্সগুলি থেকে। এবার আরও যদি কিছু পয়েন্ট আমরা ডিসকাস করে নিয়ে দেখতে পাচ্ছি, রিস্ক অন মুড মার্কেটে ফিরে এসেছে। ইনভেস্টার্স আবার ইকুইটি শেয়ারের দিকে যাচ্ছে। ফিয়ার ইন্ডেক্স অর্থাৎ যেটা ভলিটিলিটি ইন্ডেক্স সেটা তুলনামূলকভাবে নিচে আছে। লার্জ ফান্ডস ইয়ার এন্ড অ্যালোকেশন বাড়াচ্ছে, অর্থাৎ মানে গ্লোবাল ইনভেস্টার এখন রিস্ক নিতে রাজি। এটা র্যালির একটা বড় সিগন্যাল। ওয়াল স্ট্রিট আউটলুক পজিটিভ শো করছে। ইউএস ইনভেস্টমেন্ট ব্যাঙ্কস অ্যানালিসিস বলছে নেক্সট ইয়ার স্টক মে কন্টিনিউ টু পারফর্ম ওয়েল। আর্নিং স্টেবিলিটি আছে এবং সফট ল্যান্ডিং এক্সপেকটেশন আছে। এই সমস্ত জিনিসগুলি যদি ওয়ার্ল্ডের কম্পারেটিভলি আমরা তুলনামূলকভাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ রেসপন্স আসছে। এর সাথে সাথে যদি দেখি যে গোল্ড র্যালি দিচ্ছে, গোল্ড এবং সিলভার যে র্যালিটা হচ্ছে এবং স্টক স্টেবিল আছে, এর মানে হলো হেলদি গ্লোবাল সিগন্যাল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ গোল্ড যখন বুলিশ হয় একটা আনসার্টেনটি হেজ হয়। স্টকস বুলিশ হলে গ্রোথ কনফিডেন্স পাওয়া যায়, অর্থাৎ গোল্ড র্যালি স্টক স্টেবিল এর মানে হলো হেলদি গ্লোবাল সিগন্যাল। দুটো একসাথে বুলিশ থাকলে বোঝায় যে স্মার্ট মানি মার্কেটে আসছে। যে সমস্ত দিকগুলো যদি আমরা দেখি, আপনারা এগুলো ভালো করে অ্যানালিসিস করবেন, এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা পরিষ্কার একটা চিত্র পাচ্ছি। ইয়ার অ্যান্ড এফেক্ট উইন্ডো ড্রেসিং, যেটা বড় ফান্ডগুলো বছরের শেষে ভালো ভালো স্টকগুলো ধরে রাখে ব্যালেন্স শিট স্ট্রং দেখানোর জন্য। এর ফলে গ্লোবাল ইন্ডিসেসগুলোতে একটা আপওয়ার্ড মুভমেন্ট বা পুশ দেখা যায়। অ্যাকচুয়ালি সহজ বাজার বলতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্লোবাল র্যালি বলা হচ্ছে, কারণ বিশ্বজুড়ে ইন্ডেক্সগুলো স্ট্রং। ওয়াল স্ট্রিট বুলিশ, রিস্ক অন সেটেলমেন্ট, এই সমস্ত জিনিসগুলি দেখলে আমরা একটা আগামী দিনে একটা পূর্বাভাস পাচ্ছি 2026 একটা ভালো র্যালি আসতে পারে। এর সাথে সাথে আজকে আমি বেশ কিছু স্টক বলে দেবো যে স্টকগুলো প্রচুর নিচে এসেছে অথচ ভালো ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং ভালো স্টক, সেগুলো আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নেবেন। যদি এগুলি আমার রেকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট অ্যানালিসিস করার জন্য আপনাদের দিচ্ছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিস্টেমেটিক্স কর্পোরেট সার্ভিসেস। দেখুন, সিস্টেমেটিক কর্পোরেট সার্ভিসেস আজকে প্রায় 8%-এর মতো পড়েছে এবং এটা 1 কোটির উপরে ভলিউম হয়েছে, দাম মাত্র 137 টাকা। PCBL এই কোম্পানিটা ক্যালকাটার কোম্পানি আমরা জানি। ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড, এটা RPG গোয়েঙ্কা গ্রুপের একটি কোম্পানি, এটাও আজকে 3-4% পড়েছে, 285 টাকার কাছে দাম চলছে, 14 লাখ ভলিউম ছিল। 3 নম্বর আপনারা ডিকসন টেকনোলজি, সবাই জানেন এই ডিকসন টেকনোলজি প্রচুর নাম আছে, এক সময় 17-18 হাজার টাকা চলে গেছিল, সেখান থেকে এখন 11,000-এর কাছে চলে এসেছে। এই স্টকটিকেও খেয়াল রাখতে হবে। ব্রিগেড হোটেল ভেঞ্চার, এই স্টকটি দাম খুব কম, 65 রুপিস। নেক্সট চেন্নাই পেট্রোলিয়াম, এটা প্রত্যেকেই জানেন, চেন্নাই পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটা সাবসিডারি সংস্থা। সেই চেন্নাই পেট্রোলিয়ামের দাম চলছে 798 রুপিস, আজকে 2%-এর মতো কমা। রেনেসাস গ্লোবাল, এটা
আজকে 2% মতো পড়ে 119 টাকা দাম হয়েছে। এই প্রত্যেকটি যে স্টকগুলি বলছি প্রত্যেকটি কিন্তু অনেক উপর থেকে নিচে এসেছে, অথচ খুব ভালো স্টক, আপনারা নিজেরাও একটু দেখে নেবেন ফান্ডামেন্টালি। নেক্সট ফ্যাবটেক টেকনোলজিস, এটা 198 টাকা দাম চলছে, এটাও একটু দেখতে পারেন। কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 601 টাকা দাম, আজকে 2%-এর মতো পড়েছে। ব্রুকস ল্যাবরেটরিজ, এটা কয়েকদিন ধরেই বেশ পড়ছে, আজকেও 10%-এর মতো পড়েছে, 70 টাকার মতো দাম। গোকুল অ্যাগ্রো রিসোর্স, জানেন এটা এডিবল অয়েল বানায়, গোকুল অ্যাগ্রো রিসোর্স অনেকেই জানেন, সেই স্টকটাও পড়ে এখন 176-এ চলে এসছে। নোভামা ওয়েলথ ম্যানেজমেন্ট, এটা জানেন আপনারা স্প্লিট করেছে, তার ফলে এখন 1451 টাকায় দাম চলে এসছে। এই যে স্টকগুলি দেখাচ্ছি আমি প্রত্যেকটি স্টকই খুব ভালো স্টক এবং ফান্ডামেন্টালি স্টক, এরকম অনেক স্টক আছে আপনারা এখানে দেখলে পেয়ে যাবেন। যেমন কাজারিয়া সিরামিক্স আছে, এজিস লজিস্টিক আছে, পলি মেডিকেয়ার আছে, জারো ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ আছে, কার্বোরেন্ডাম ইউনিভার্সাল আছে। এতগুলি স্টক আমি দেখালাম, 18টি স্টক, প্রত্যেকটি স্টকই বেশ অনেকখানি পড়ে গেছে, অনেক দিন ধরে পড়ছে। এই স্টকগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন। এরপরে আমি চলে আসবো, আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি সম্বন্ধে বলবো। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন 15 ফেব্রুয়ারি 3টি নতুন ব্যাচ শুরু হচ্ছে। প্রথমটি হচ্ছে অফলাইন ইকুইটি মার্কেটের ক্লাস, যেটা 10টা থেকে 1:30 অবধি চলবে। তারপর 2টো থেকে চলবে ক্রিপ্টো কারেন্সির ব্যাচ, আপনারা পাশে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো কারেন্সির অলরেডি ক্যান্ডেলস চলছে। এটা 24 আওয়ার্সের মার্কেট। সেই ক্রিপ্টো কারেন্সি যেখানে বিটকয়েন এক সময় প্রচুর বেড়ে গেছিলো, 1 কোটি টাকার উপরে দাম হয়েছিল, এখন একটু জাস্ট নিচে চলছে, সেই ক্রিপ্টো কারেন্সি মার্কেট এবং ফরেক্স মার্কেট, সেটা হবে 2টো থেকে ক্লাস। আর রাত্রিবেলা 15 ফেব্রুয়ারি 8টা থেকে একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। 3টি ব্যাচ শুরু হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন এখানে কী কী শেখানো হয়। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, এই সমস্ত কিছু শেখানো হয়। এর সঙ্গে শেখানো হয় স্টক সিলেকশন ফর্মুলা, যেগুলি ইন্ট্রাডে, সুইং ট্রেড এবং ফিউচার অপশনের জন্য কাজে লাগে, এবং প্রত্যেক দিন স্টক সিলেক্ট করে সেখান থেকে একটা ইন্ট্রাডে করা যায় এবং ফিউচার অপশনেরও ডেলি কাজ করা যায়, সেরকম জিনিস শেখানো হবে। সেগুলিতে যারা ইন্টারেস্টেড ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আপনারা যেগুলি জানতে চেয়েছেন সেগুলি অশোক রক্ষিত জানতে চেয়েছেন, সালাসার 18 করে কিনেছে, এখন কি করা যাবে। এই মুহূর্তে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে, কোনো উপায় নেই। দেবাশিস কর্মকার জানতে চেয়েছেন, মিস্টার্ন ফুড 14 করে কিনা আছে, এটাকে অ্যাভারেজ করুন এবং হোল্ড করুন। তবে এখানে এফআইডিআই একদম নীল আছে, এটা খেয়াল রাখবেন, তবে কোম্পানি এখনও প্রফিটে আছে। পলাশ দাস জানতে চেয়েছেন, ইপকা ল্যাবরেটরি 1535 করে কিনা আছে, এটা শর্ট টার্ম টার্গেট কত হতে পারে। এখন যে লেভেলে চলছে সেখান থেকে শর্ট টার্ম টার্গেট হতে পারে একটা 1487। সুকেশ মজুমদার জানতে চেয়েছেন, ম্যাঙ্গালোর কেমিক্যাল এখন কেন ট্রেড হচ্ছে না, সেটা আমি পরে দেখে বলে দেবো। তবে বিএসসিতে দেখলাম ট্রেড হচ্ছে, 308 টাকার কাছাকাছি দাম আছে, হয়তো আপনি যেটা বলছেন হতে পারে, সেটা আমাকে দেখে বলতে হবে। সুনীল মণ্ডল জানতে চেয়েছেন, হিন্দুস্তান ইউনিলিভার 2345 করে নেওয়া আছে, কি করব। আপনারা জানেন হিন্দুস্তান ইউনিলিভার কোয়ালিটি ওয়ালস আইসক্রিম স্টক পাওয়া যাবে 1:1 হিসাবে, এবং হিন্দুস্তান ইউনিলিভার নিঃসন্দেহে ভালো একটা কোম্পানি, সারা ভারতবর্ষের একটা বিখ্যাত কোম্পানি জানেন, এবং নিফটি 50তেও আছে, এটাকে হোল্ড করুন। সোমনাথ দাস জানতে চেয়েছেন, ইউনিয়ন ব্যাংক 154 করে কেনা আছে, টার্গেট কত হবে। এটার ইমিডিয়েট টার্গেট হতে পারে 155, ইমিডিয়েট টার্গেট একটা আসতে পারে। রিপন পোদ্দার জানতে চেয়েছেন, দীপক নাইট্রাইট কি এখন নেওয়া ঠিক হবে। দীপক নাইট্রাইট 1710-এর কাছাকাছি যদি পান তাহলে একবার নিতে পারেন। সুশান্ত শাহ জানতে চেয়েছেন, এমওএল 78 করে কেনা। এমওএল মানে কি বলতে চেয়েছেন বুঝতে পারলাম না, পুরো শেয়ারটির নাম বলবেন। মনে হয় আপনি মেঘনানি অর্গানিক সম্বন্ধে বলতে যাচ্ছেন, তবু পুরো শেয়ারটির নাম বলে দিলে ভালো হবে। সুব্রত পাত্র জানতে চেয়েছেন, এইচএফসিএল স্টকের টার্গেট প্রাইস কত। ইমিডিয়েটলি একটা টার্গেট 71 রুপিসের মতো রাখতে পারেন। তন্ময় রুদ্র জানতে চেয়েছেন, ব্লু কোস্ট হোটেল 60 টাকা করে কেনা, এখন কি করব। এটাকে আপনাকে অ্যাভারেজ করতে হবে, কোম্পানির লসে আছে দেখা যাচ্ছে, এখন অনেকটা পড়ে গেছে, অ্যাভারেজ ছাড়া কোনো উপায় নেই। দেবাশিস রায়চৌধুরী জানতে চেয়েছেন, জেকে সিমেন্ট 6625 করে বাই করেছি, এখন কি লস বুক করব না অ্যাভারেজ করব।
এই স্টকটাকে হোল্ড করুন। যদি 5450-এর কাছাকাছি পান তখন একটা অ্যাভারেজ করে নেবেন। আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলো আমি আপনাদের বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং যারা ইন্টারেস্টেড আছেন ক্লাস করার জন্য, যেটা লাইভ মার্কেটে ক্লাস হয় এবং যেটা অফলাইন ব্যাচ হবে 15 ফেব্রুয়ারি সেটি চালু হচ্ছে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।